তাহলে 50 কোটি মানুষজন ডুবকি লাগিয়ে ফেলেছে সঙ্গম নোজে বা সঙ্গম ঘাটে। না হলেও কিন্তু আশেপাশে ঘাটগুলো মিলিয়ে কেউ কেউ আবার 21 ডুবকি লাগাচ্ছে, 21 বার। আমরা এমনি নদীতে গিয়ে স্নান করলে আমরা চেষ্টা করি 3 বার অন্তত ডুব দেওয়ার চেষ্টা করি এবং সূর্য দেবতাকে জল দেওয়ার চেষ্টা করি। তো এখানে কিছু কিছু মানুষ 21 বার ডুবকি লাগাচ্ছে, আবার কেউ কেউ একটা ঘাটে স্নান করে ফেলেছে, তবু ওদের চেষ্টা হচ্ছে সঙ্গম ঘাটে গিয়ে আবার স্নান করবে, সঙ্গম নোজে গিয়ে ওখানে ডুবকি লাগাবে। তো মানুষের শ্রদ্ধা কোথায় গিয়ে ঠেকেছে এবং কোথা থেকে গেছে। পশ্চিমবঙ্গ থেকে তো প্রত্যেকটা জেলা থেকে আমার মনে হয় গেছে, প্রত্যেকটা জেলা কি প্রত্যেকটা ঘরের হয়তো একজন করে গেছে যদি আমরা গড়েও ধরে থাকি। তার সাথে সাথে ভারতের এতগুলো রাজ্য, ভারতের 28-29টা রাজ্য থেকে গেছে এবং ভারতের বাইরে 72টা দেশ থেকে এসছে বিদেশি ডুবকি লাগানোর জন্য। চায়না, আমেরিকা, জাপান, মানে আমরা কোথায় কোথায় নামগুলো নিতে পারি, প্রত্যেকটা জায়গা থেকে মানুষজন এসছে ডুবকি লাগানোর জন্য। আর প্রায় কিলোমিটার হেঁটে খালি পায়ে, কারো রক্ত বেরিয়ে গেছে, কেউ আবার দণ্ডবত মানে সেই দণ্ডবত প্রণাম করেছে, খালি পায়ে কিলোমিটার হাঁটা পথ ওয়েট করেছে, 5-6 ঘন্টা করে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুবকি লাগিয়েছে। মানুষের অনেক ধৈর্য আমরা এখানে ফলো আপ করতে পেরেছি। এই পুরো মহাকুম্ভ মেলাতে, 1 মাসের মহাকুম্ভ মেলাতে আমরা মানুষের মনে যে কতটা শ্রদ্ধা এবং তাদের যে কতটা ধৈর্য আমরা সেটা এখানে লক্ষ্য করতে পেরেছি। আচ্ছা, শুধুমাত্র ওদের কথা কেন বলবো, কল্পবাসী যারা ছিল, কল্পবাসী উপবাসও কালকেই ভেঙেছে, মাঘী পূর্ণিমা স্নানে ভাঙা হয়েছে। কল্পবাসী উপবাস কিন্তু ভীষণ কঠিন উপবাস, যেটা জন স্টিভ, যেটা খুব নাম করেছিল, জন স্টিভের ওয়াইফও এসে করেছিলেন। অ্যাপেলের নির্মাতা জন স্টিভের কথা বলা হচ্ছে, তার ওয়াইফ এসে উপবাসী করেছিলেন। আগুন লেগে যাওয়ার জন্য সেখান থেকে তাকে যেতে হয়েছিল। তো এটা কিন্তু ভীষণ কঠিন, সারাদিনে একবার খাওয়া দাওয়া, মাটিতে শোয়া এবং ভালো ভালো কথা বলা, সাধু সন্ন্যাসীদের সেবা করা এবং সবসময় সৎসঙ্গের মধ্যে থাকা এবং ভালো ভজন করা। ভীষণ কঠিন একটা উপবাস, যেটা বলা হয় এই 45 দিনে যদি উপবাস করে নেওয়া হয় কত জনমের, মানে পুরো জনমের পাপ ধুয়ে যাবে। তো এটা আমরা হয়তো 3 দিনই করতে পারবো না। আমরা একটা বাজে কথা, খুব বকাবকি না করে, বাজে কথা না বলে থাকতে পারবো না। ঘরে কেউ দুষ্টুমি করছে, একটু জোরে বকেও দিলাম। এই কল্পবাসটা 45 দিন ধরে করতে হবে। তো সেই উপবাস ভেঙেছে কালকে। তাছাড়া আমরা যদি পুলিশের ধৈর্যের পরীক্ষা দেখি, পুলিশরা কিভাবে ধৈর্য ধরেছে, 1 মাস ধরে ওরা এখানে সেবা করেছে, সেবায়িত ছিল প্রত্যেকটা মানুষদের। তাদের, আমি একটা পুলিশের ইন্টারভিউ দেখছিলাম, তারা বলছে দিনে যে কতবার তাদেরকে লোকজন এসে জিজ্ঞেস করছে কোন দিক দিয়ে যেতে হবে, সঙ্গম নোজ কোথায়, পার্কিং কোথায়, তারা কোন দিক দিয়ে যাবে, হোটেল কোথায়, থাকার ব্যবস্থা কোথায়, লঙ্গরখানা কোথায়। এবার কেউ ইন্টারভিউ যে নিচ্ছে সে জিজ্ঞেস করছে আপনাকে দিনে কতবার এটা জিজ্ঞেস করতে হয়, তো বলছে এর কোনো গিনতি নেই যে কতবার জিজ্ঞেস করতে হয়, এমনকি লোকেশন দিয়ে ম্যাপও দেখিয়ে দিতে হয়। তাহলে যদি আমরা বলি যে মহাকুম্ভ মেলা ছিল মানুষের ধৈর্যের পরীক্ষা, এটা কিন্তু কিছু ভুল হবে না। আপনাদের কেমন লাগলো, আপনারা কারা কারা গিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমি 144 বছর পর এই যে পুণ্য লাভ আবার হবে, নিশ্চয়ই হবে, 12 বছর পর, 4 বছর পর আবার আমরা দেখতে পারবো মহাকুম্ভ মেলা। কিন্তু সেই সময় তার ক্রেজটা এরকম থাকবে কিনা সেটা আমরা জানি না। যেহেতু এটা 144 বছরের একটা গ্যাপের সে মহাকুম্ভ মেলা ছিল, সেই কারণে হয়তো হয়েছে। আবার হয়তো এত সুন্দর ব্যবস্থা এর আগে পাওয়া যায়নি, সেই কারণেও হতে পারে। কারণ 50 কোটি মানুষের স্নান করাটা ভাবা যাচ্ছে, সত্যি কল্পনার বাইরে ছিল। উত্তরপ্রদেশের মতো রাজ্য, যেখানে নিজেই ওটা 20 কোটি লোকজনের বসবাস, সেখানে বাইরে থেকে এত লোকজন এসে এতদিন কাটিয়ে গেল এবং তারা সেই ব্যবস্থা করতে পেরেছে, এটা সত্যি অভাবনীয়, অকল্পনীয়। আজ এই অবধি, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। বাই, নমস্কার।